ধারাবাহিকের শুরুতে দেখা যায় জঙ্গলের মধ্যে কুমুকে চিতায় বসিয়ে পুড়িয়ে মারতে নেওয়া হয়েছে। ঠিক সেই সময় রানী ভবানী এসে কুমুকে বাঁচিয়ে নেয়। সেখানে উপস্থিত আচার্য, গুরু গোস্বামী ঠাকুর, পণ্ডিতমশাই এবং ছাতিনা গ্রামের সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রানী ভবানী বলেন, এ কেমন ধর্ম, যেখানে মানুষকে জীবন্ত আগুনে পোড়ানো হয়? আমি এই ধর্ম মানতে পারি না। পণ্ডিতমশাই রেগে বলেন, তুমি নাটোরের রানী বলে সমাজের অমঙ্গল ঘটাতে পারো না। তুমি একেবারেই দোষী মেয়ে। রানী ভবানী দৃঢ়কণ্ঠে বলেন, আমি বেশি কিছু বলবো না। এখন থেকে আমার তলোয়ারই কথা বলবে। এদিকে সত্যনারায়ণ আর দয়ারাম জঙ্গলে হাঁটতে হাঁটতে রানীর গলার স্বর শুনে থমকে যায়। সত্যনারায়ণ বিস্মিত হয়ে বলে, বৌঠান এখানে এলো কিভাবে? কিন্তু রানী ভবানী কিছু না বলে কুমুকে নিয়ে রাজবাড়ির পথে চলে যায়। রাজবাড়িতে বড় পিসি ঠাকুরমা আর ফুল্লুরি গল্প করছিল। তখন রঘুরাজ আর মহারাজা হাজির হয়। মহারাজা চিৎকার করে ভবানীকে খুঁজতে থাকে। বড় পিসি ঠাকুরমা ঠান্ডা গলায় বলে, মহারানীকে কালকুঠুরিতে বন্দি করা হয়েছে। তোমার ডাক তার কানে পৌঁছবে না। এ কথা শুনে মহারাজা রেগে ওঠে। কার সাহসে রানীকে বন্দি করা হলো? ঠিক তখন ইন্দুবউ এসে রঘুরাজকে বলে, আপনি আমার বোনকে দেখতে বলেছিলেন, কিন্তু আমি পারিনি, আমাকে ক্ষমা করুন। কিছুক্ষণ পর রানী ভবানী কুমুকে নিয়ে রাজবাড়িতে ফিরে আসে। দয়ারাম সবার উদ্দেশ্যে বলে, এ হল আচার্যগুরুর মেয়ে কুমু, যাকে নির্বাসনে পাঠাতে চিতায় বসানো হয়েছিল। বড় ঠাকুরমা আতঙ্কে বলে, এ কি সর্বনাশ, এটা তো ভয়ঙ্কর অমঙ্গল। মহারাজা রামকান্ত বলেন, আগে রানী আর কুমুকে ভেতরে নিয়ে যাওয়া হোক। ভবানী ভেতরে গেলে মহারাজা দয়ারামকে বলেন, এক রাতের মধ্যে সব ঘটনা খুলে বলো। দয়ারাম বলে, রাজসভায় চলুন, সব জানাচ্ছি। রাজসভায় উপস্থিত হয় রঘুরাজ, মহারাজা রামকান্ত, সত্যনারায়ণ, দয়ারাম সহ সবাই। দয়ারাম কুমুর নির্বাসনের ঘটনা খুলে বলে। সত্যনারায়ণ বলে, ছাতিনা গ্রামের ব্রাহ্মণরা এখানে এসে বিচার চাইবে। মহারাজা চিন্তিত হয়ে বলেন, তারা কুমুকে ফেরত চাইবে, আবার নির্বাসনে পাঠাতে চাইবে। ঠিক তখনই ব্রাহ্মণরা গোস্বামী ঠাকুর আর পণ্ডিতমশাইকে নিয়ে এসে বলে, আমরা বিচার চাই, এই কাজ সমাজ বিরোধী। মহারাজা মনে মনে ভাবে, ভবানী, তুমি কুমুকে বাঁচিয়ে নিজেকেই বিপদে ফেলেছ, আমি তোমাকে কিভাবে বাঁচাব? বড় ঠাকুরমা বলে, রামকান্ত, তুমি কেন ব্রাহ্মণদের সামনে চুপ করে আছো? মহারাজা সোজাসুজি বলেন, আপনারা চিন্তা করবেন না, মহারানীর বিচার হবে। রঘুরাজ চিৎকার করে বলে, আমি রঘুরাজ বলছি, মহারানীর জন্য কারাগারের ব্যবস্থা হোক। এই কথা শুনে বড় ঠাকুরমার ফুল্লুরি হাসতে থাকে এবং বলে, এবার আঘাড়ের মেয়ে বুঝবে, কত ধানে কত চাল। সবাই চলে গেলে মহারাজা রামকান্ত বলেন, আমার কথার কোনো নড়চড় হবে না। অন্যদিকে ইন্দুবউ রানীর হাতে হলুদ মাখিয়ে দেয়। কুমু কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমার, আমি যদি চিতায় উঠতাম তাহলে এসব হতো না। ঠিক তখন দয়ারাম আসে। ইন্দুবউ জিজ্ঞেস করে, রাজসভায় কি হল? দয়ারাম দীর্ঘশ্বাস ফেলে বলে, মহারানীকে কারাগারে বন্দি করার হুকুম হয়েছে। এ কথা শুনে কুমু রানীর হাত ধরে বলে, তুমি ব্রাহ্মণদের ডাকো, আমি তাদের সঙ্গে চলে যাব। তারা চাইলে আমায় চিতায় পুড়িয়ে দিক, কিন্তু তুমি নাটোরের রানী হয়ে কারাগার থাকতে পারো না। রানী ভবানী দৃঢ় কণ্ঠে বলে, না কুমু, তুমি আমার গ্রামের মানুষ, তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারব না। আজকের পর্ব এখানেই শেষ।